আচ্ছা, আগের ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যালকেনের ক্লাসিফিকেশন, অ্যালকেনের নোমেনক্লেচার কী করে হবে, অ্যালকেন কম্পাউন্ডের নোমেনক্লেচার কী করে, আইপিসি পদ্ধতিতে কী করে অ্যালকেনটা নামকরণ করা হয়, প্রোপেন পর্যন্ত করিয়েছিলাম। ঠিক আছে, অ্যালকেনের নোমেনক্লেচার চলছে। ঠিক আছে, অ্যালকেন নোমেনক্লেচারের মধ্যে প্রোপেন পর্যন্ত করানো হয়েছে, তারপরে প্রোপেনের পরে বিউটেন, পেন্টেন, তারপরে হেক্সেন, পরপর আসছে তিনটা কলামের ক্ষেত্রে ফার্স্ট কলাম হচ্ছে কি গ্রিক নাম্বার, হচ্ছে ফর্মুলা হচ্ছে CnH2ICN+2 ফর্মুলা হচ্ছে, তারপর হচ্ছে এত সাফিক্স হিসাবে কি হবে, সাফিক্স হিসাবে কি যোগ করতে হবে n। প্রোপেন পর্যন্ত যেহেতু প্রোপেন পর্যন্ত করানো হয়েছিল, তারপর হচ্ছে বিউটেন আসবে। তাহলে যে 4টা কার্বন থাকে, 4 থাকে, তখন এটাকে বিউট বলা হবে। বিউট ফর্মুলা হবে সেট, আর এনটা হচ্ছে এন হচ্ছে কি এখানে লিখে দিচ্ছি, এন হচ্ছে নাম্বার অফ কার্বনের সংখ্যা, পাশে ব্র্যাকেট লিখেছি এন সমান হচ্ছে কি নাম্বার অফ কার্বন, ছোট কার্বনের সংখ্যা। চারটা যদি বিউট যদি চারটা কার্বন যদি থাকে, তাহলে ফর্মুলায় হলে কি হবে, ফর্মুলায় তাহলে C4H2 এর মান 4, 2 × 4 + 2, তাহলে কি হবে C4H4 H10, 4টা কার্বন বিউট, তাহলে এটা হবে বিউট। শেষে কি হবে, সাফিক্স হিসাবে যোগ হবে, শেষে যেটা যোগ, এটা সাফিক্স বলা হয়, সেটাই বলা হয় n, তাহলে এটার নাম হবে বিউটেন। শেষে যেটা যোগ হবে এটা সাফিক্স, সে সাফিক্স হিসাবে কি যোগ হবে n, n। 4টা কার্বন, তারপর যদি 5টা কার্বন থাকে, তখন এটাকে বলা হয় পেন্ট, পেন্ট। তাহলে n এর মান 5, তাহলে C5H2 × 5 + 2, কত C5H 10 12 H12, তাহলে নাম কি হবে PN, পেন্ট যুক্ত n, সেটা হবে পেন্টেন। ইফেক্ট নাম হবে পেন্টেন। 5টা কার্বন হলো, তাহলে কার্বন সংখ্যা যদি 6 থাকে, তাহলে কি হবে কার্বন সংখ্যা x, H তাহলে n এর মান 6, তাহলে এখানে n ইকুয়াল টু 6, তাহলে ফর্মুলায় বসাবো C6, এই ফর্মুলা এই CnH2SN+2, তাহলে কি হবে, আমরা লিখছি CnH2SN+2, n এর মান 6, তাহলে C6H2 × 6 + 2, তাহলে কি হবে C6H 12 H14, এর নাম কি হবে হেক্সেন। শেষে কি হবে, তো সাফিক্স হিসেবে যোগ হবে n, তাহলে এটা কি হবে হেক্সেন, HEXANE, হেক্সেন। 6টা কার্বন, ঠিক এরকম। ঠিক আছে, তাহলে 4টা কার্বন হলে বিউট, C4 n এর মান 4, 2 × 4 + 2, C4H10, বিউট যুক্ত n, বিউটেন। 5টা কার্বন থাকলে পেন্ট, n এর মান 5, C5H12, এই ফর্মুলায় বসবে CnH2SN+2, এটা পেন্টেন, পেন্ট যুক্ত n। 6টা কার্বন থাকে হেক্স, n এর মান 6, তাহলে C6H2 × 6 + 2, C6H14, হেক্সেন। একই রকম ভাবে 6টা কার্বন বন্ধ হয়েছে।
ঠিক আছে। যে 7টা কার্বন থাকে, কার্বন সংখ্যা 7টা থাকলে ওরা হেপ্ট, ঠিক আছে। তাহলে এর মান কত? 7। ফর্মুলা, এই ফর্মুলা C7H2 × 7 + 2, তাহলে C7H4 14 H16, C7H16, তাহলে এটা হেপ্ট যুক্ত সাফিক্স হিসাবে N, হেপ্টেন। 8টা কার্বন তাহলে কি হবে? 8টা কার্বন তাহলে অক্ট। একই ফর্মুলা CnH2n + 2, এর মান কত? এখানে 8, তার ফর্মুলা বসে C8H2 × H + 2, তাহলে C8H 8 18, তাহলে এটা হবে অক্টেন। অক্ট যুক্ত N, তাহলে এটা কি হবে? অক্টেন। তারপরে যদি কার্বন সংখ্যা 9 হয়, এগুলো হবে নন, NON, নন। কার্বন সংখ্যা যদি 9 হয়, এটা কি বলা হবে? নন। তাহলে এর মান কত? 9। ফর্মুলা হচ্ছে CnH2n + 2, C9 + 2 × 9 + 2, তাহলে হবে C9H 18 × 20, এটা হবে নন যুক্ত NaN, ননেন, NONAN। তাহলে আমি বলছি 7টা কার্বন থাকলে হেপ্ট, CnH2n + 2, ফর্মুলা যদি বসাই হবে C7H16, হেপ্টেন। আর 8টা যদি কার্বন থাকে অক্ট, এর মানে 8 বসানো হবে, তাহলে ওটা হবে C18, অক্টেন। এগুলো হচ্ছে সাফিক্স N। অ্যালকেন শ্রেণীর সাফিক্সটা হচ্ছে N, ANE। আর নন, CnH2n + 2, N এর মান 9, C9H20, এটা নন N, তাহলে এটা হচ্ছে N হবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে পরের থেকে শুরু করবো।